দেখুন, বর্তমানে গভর্নমেন্ট চাকরি ভীষণ কম্পিটিশন হয়ে গেছে। তো 0.5-এর জন্য প্রচুর ছেলে মেয়ে বাদ যায়, অল্প কিছু নাম্বারের জন্য প্যানেলে নাম আসে না। তো এই বিষয়টি অনেকে ভাববে হয়তো আমাদের ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু আমি বলবো দেখো, সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে না। কিছুটা প্ল্যানিং মাফিক করলে এই জিনিসটা আমাদের মধ্যে আসবে না, বা এই বেদনাদায়ক বা কষ্টের দিনটি আমার সামনে আসবে না। তো একটু যুক্তি দিয়ে বোঝায়। দেখো, বিগত বছর রেলের গ্রুপ ডিতে ভুবনেশ্বরে কাট অফ গেছিল 66.47, আর কলকাতাতে কাট অফ গেছিল 69। এটা কিন্তু জেনারেলে কাট অফ বলছি। তাহলে যে ক্যান্ডিডেটটা আজকে কলকাতায় করেছে তার চাকরিটা হয়নি, কিন্তু একই নাম্বার পেয়ে ভুবনেশ্বরে সে চাকরিটা করছে। তাহলে এখান থেকে তোমাদের আমি একটা বোঝাতে চাইছি, তোমরা অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে করো। অ্যাপ্লিকেশন করা থেকেই শুরু হয়ে যায় কম্পিটিশন। কারণ কত লক্ষ অ্যাপ্লিকেশন করছে, তার মধ্যে কত রিজেক্ট হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন, এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করছো, কোন জোনে অ্যাপ্লিকেশন করছো, কোন জোনের জন্য কত ওবিসির ভ্যাকান্সি রয়েছে, কত জেনারেলদের ভ্যাকান্সি রয়েছে, তুমি হয়তো সেগুলো দেখলেই না। হয়তো সেখানে জেনারেলদের জন্য সবচেয়ে কম কোটা রয়েছে বা কম পোস্ট রয়েছে, সেই জায়গায় তুমি অ্যাপ্লাই করে দিলে। এর ফলে কি হবে, সেখানে কাট অফটা হাই যাবে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে 2026 রেলের গ্রুপ ডির সবচেয়ে কোন জোনে বেশি ভ্যাকান্সি রয়েছে, এবং রেলের গ্রুপ ডিতে যে সমস্ত পোস্টগুলি ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকান্সি থাকে ট্রাক মেনটেন্যান্স এবং পয়েন্টস বি। এই ট্রাক মেনটেন্যান্স এবং পয়েন্ট বি সবচেয়ে ভ্যাকান্সি বেশি থাকে। প্রত্যেকটা জোনের প্রায় 60% ভ্যাকান্সি পয়েন্টস বি এবং ট্রাক মেনটেন্যান্সের মধ্যে এই ভ্যাকান্সিগুলো থাকে। তো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পয়েন্টস মেন এবং ট্রাক মেনটেন্যান্সের এই যে ভ্যাকান্সি দুটো সবচেয়ে কোন জোনে বেশি রয়েছে তার বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে তোমাদের বলে দিই কোন জোনে কত ভ্যাকান্সি রয়েছে। দেখো, মুম্বাই জোনে ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সি 2697টি। তারপরে রয়েছে জয়পুরে মোট ভ্যাকান্সি রয়েছে 914টি। তারপরে রয়েছে এলাহাবাদে ভ্যাকান্সি রয়েছে 1213টি। জব্বলপুরে ভ্যাকান্সি রয়েছে 1405টি। ভুবনেশ্বরে ভ্যাকান্সি রয়েছে এবার 966টি। দেখো, গত বছর কিন্তু ভুবনেশ্বরে বা যে লাস্ট গ্রুপ ডিতে ভুবনেশ্বরে ভ্যাকান্সি যথেষ্ট ছিল। তারপরে রয়েছে বিলাসপুরে ভ্যাকান্সি রয়েছে 1199টি। তারপরে রয়েছে দিল্লিতে ভ্যাকান্সি রয়েছে 3537টি। তারপরে রয়েছে তোমার চেন্নাই ভ্যাকান্সি রয়েছে 1034টি। তারপরে গোরক্ষপুরে ভ্যাকান্সি রয়েছে 1196টি। গুয়াহাটিতে ভ্যাকান্সি রয়েছে 1776টি। কলকাতাতে ভ্যাকান্সি রয়েছে 1166টি। সেকেন্দ্রাবাদে ভ্যাকান্সি রয়েছে 1112টি। দেখো, সমস্ত ভ্যাকান্সিগুলো তোমাদের আমি বলে দিলাম কোন জোনে কত ভ্যাকান্সি রয়েছে। এবার কথা হচ্ছে যে রেলের গ্রুপ ডিতে যে সমস্ত পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করতে পারবে সেগুলির মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকান্সি থাকে পোস্ট, আমি বলেছি পয়েন্টস বি, ট্রাক মেনটেন্যান্স পোস্ট। ঠিক আছে, এই দুটি পোস্টে সবচেয়ে ভ্যাকান্সি বেশি থাকে। তো আমি আলোচনা করব এই দুটি পোস্টে সবচেয়ে ভ্যাকান্সি কোন জোনে রয়েছে। দেখো, ট্রাক মেনটেন্যান্স পদে পোস্ট সবচেয়ে বেশি রেলের গ্রুপ ডিতে থাকে। প্রথমত দিল্লিতে সবচেয়ে বেশি ট্রাক মেনটেন্যান্সের পদের ভ্যাকান্সি রয়েছে 1764টি। দ্বিতীয়ত মুম্বাইয়ে রয়েছে ট্রাক মেনটেন্যান্স পদে সবচেয়ে সেকেন্ড পজিশনে ভ্যাকান্সি অনুসারে 1599টি, এবং সেকেন্দ্রাবাদের ট্রাক মেনটেন্যান্সের পদে ভ্যাকান্সি রয়েছে 653টি, এবং গোরক্ষপুরে তোমার ট্রাক মেনটেন্যান্সের পদের ভ্যাকান্সি রয়েছে 628টি। বাকি জোনগুলিতে মোটামুটি 600 থেকে 500-র মধ্যে রয়েছে। তারপরে রয়েছে পয়েন্টস বি। দেখো, পয়েন্টস বি ম্যান এই পোস্টের জন্য সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে দিল্লিতে, যা হলো 524টি। তারপরে রয়েছে বিলাসপুরে 338টি। তারপরে রয়েছে সেকেন্ড পজিশনে গুয়াহাটিতে রয়েছে 500টি, এবং বিলাসপুরে রয়েছে 338টি, এবং জব্বলপুরে রয়েছে 303টি। এবার তোমাদের সঙ্গে আমি বলবো সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে কোন জোনে। দেখো, দিল্লিতে সবচেয়ে বেশি গ্রুপ ডির ভ্যাকান্সি রয়েছে 3537টি। মুম্বাই সেকেন্ড পজিশন ভ্যাকান্সি অনুসারে, মুম্বাই ভ্যাকান্সি রয়েছে 2697টি, এবং 3 নম্বরে রয়েছে ভ্যাকান্সি অনুসারে গুয়াহাটিতে 1776টি ভ্যাকান্সি রয়েছে, এবং চতুর্থতে রয়েছে জব্বলপুরে ভ্যাকান্সি রয়েছে 1405টি, এবং এলাহাবাদে ভ্যাকান্সি রয়েছে 1405টি। দুটোতে একই রয়েছে, জব্বলপুর এবং এলাহাবাদে। দেখো, অনেকে তোমরা হয়তো অ্যাপ্লাই করে ফেলেছো, এবং যারা এখনো অ্যাপ্লাই করোনি এবং তোমরা যদি চাও আমি
এসসি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি অনুসারে কোন জোনে কত সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে এবং কোন পোস্টে এসসিদের জন্য সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে, এই সমস্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো সেই মতো তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে তোমরা কোন জোনে এসসি এবং ওবিসি এবং এসটিরা অ্যাপ্লাই করার সুবিধাজনক হবে এবং ইডব্লিউএসরা। ঠিক আছে, তো কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নেক্সট ভিডিওতে আমি এই বিষয়বস্তুগুলো আলোচনা করব। তার জন্য ভিডিওটি যাতে আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।